একদিন জুনিয়র নামের একটা ছেলেকে চুরি করার অপরাধের জন্য 6 মাস জেল দেওয়া হয়। আর জুনিয়র এই জেলে আসতে না আসতেই এই জেলের ভয়ঙ্কর কয়েদিরা তার উপর অমানবিক নির্যাতন চালানোর চেষ্টা করে। কিন্তু বেন্ডার নামের আরেকজন ভয়ঙ্কর কয়েদি জুনিয়রকে সেই কয়েদিদের থেকে রক্ষা করে এই জেল থেকে পালানোর একটা মাস্টার প্ল্যান করে। কিন্তু সমস্যা হলো এই জেলের সিস্টেম এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত এই জেল থেকে কোনো কয়েদি পালাতে পারেনি। তাহলে প্রশ্ন হলো, জুনিয়র ও বেন্ডান কি এই জেল থেকে পালাতে পারবে, নাকি এর থেকেও আরো ভয়ঙ্কর বিপদে পড়বে? আর এমন একটা টানটান উত্তেজনা নিয়ে আজ আমরা দেখতে চলেছি সন অফ এ গান মুভির এক্সপ্লেনেশন। তো চলুন বাড়তে আর কোনো কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় জুনিয়র নামের একটা ইয়াং ছেলেকে দেখিয়ে, যাকে চুরি করার অপরাধে 6 মাসের জন্য জেলখানায় নিয়ে আসা হচ্ছে। আর এরপর পুলিশেরা জুনিয়রকে ভালোভাবে চেক করে যখন তার ছেলে নিয়ে আসে, তখন জুনিয়র তার রুমে আরো একটা ছেলেকে দেখতে পায়। আর এই ছেলেটির নাম এরিক। তবে এরিক এখানে জুনিয়রকে না চিনলেও কোনো এক কারণে জুনিয়রকে দেখে সে প্রচন্ড ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। তখন জুনিয়র এরিকের সাথে কথা বলতে চাইলে এরিক আরো বেশি ভয় পেয়ে যায়। তখন জুনিয়র এরিকের সাথে কোনো কথা না বলে সে এই জেলখানায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জেলখানার সকল নিয়ম অনুযায়ী কাজ করতে থাকে। আর জুনিয়র এখানে বেশ কয়েকদিন থাকার পর বেন্ডান নামের এক ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা সব সময় দাবা খেলে। আর প্রতিদিনের মতো বেন্ডান যখন দাবা খেলছিল, তখন জুনিয়র লক্ষ্য করে বেন্ডান আর একটা চাল দিলেই সে এই খেলায় হেরে যাবে। এজন্য জুনিয়র বেন্ডানকে এই চাল সম্পর্কে বলে। তখন বেন্ডান বিষয়টি বুঝতে পেরে জুনিয়রের উপর খুশি হয়, কেননা এই চালটা এতটাও সহজ নয়। কিন্তু সে কিছুক্ষণ পরে জুনিয়রকে তার থেকে দূরে থাকতে বলে। আসলে ব্যাপারটা হলো, বেন্ডান এই জেলের মধ্যে থেকে গোপনে কোডের মাধ্যমে স্যাম নামের এক প্রভাবশালী ব্যক্তির সাথে দাবা খেলছে। আর বেন্ডান ও স্যাম মূলত এই খেলার বাহানায় ভয়ঙ্কর কিছু একটা পরিকল্পনা করছে, যেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এরপরের দিন জুনিয়র যখন কাজ করছিল, তখন সে লক্ষ্য করে ডেভ নামের একজন কয়েদি তার দলবল মিলে এরিককে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাজে কাজ করছে। আর এই দৃশ্য দেখে জুনিয়র খুব ভালো করেই বুঝতে পারে কেন এরিক তাকে দেখলেই ভয় পায়। আর সেদিন রাতেই এরিক যখন একটা ব্রাশ ঘষে ঘষে অস্ত্র বানানোর চেষ্টা করছিল, তখন জুনিয়র মনে করে এরিক হয়তো তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদের জন্য অস্ত্র বানানোর চেষ্টা করছে। এজন্য সে এরিককে কিছুই বলে না। আর এরপরের দিন ডেভ ও তার লোকেরা মিলে আবারও যখন এরিকের কাছে যাওয়ার চেষ্টা করে, তখন জুনিয়র বিষয়টি বুঝতে পেরে এরিককে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এরিকের সাথে মারামারি শুরু করে। আর দূর থেকে বেন্ডান এই দৃশ্যটি দেখে জুনিয়রের কাছে গিয়ে বলে সে যেন এই জেলখানার কোনো ব্যক্তির বিষয়ে মাথা না ঘামিয়ে সে তার মতো থাকে, তা না হলে তাকে বাঁচানোর জন্য এখানে কেউই আসবে না। আর সেদিন রাতে জুনিয়র যখন ঘুমিয়েছিল, তখন তার ঘুম ভাঙলে দেখতে পায় এরিক তার নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে না পেরে সে নিজেই সেই ব্রাশ দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। আর এই দৃশ্য দেখে জুনিয়র এরিককে বাঁচানোর জন্য চিৎকার করে পুলিশকে ডাকে, কিন্তু এরিক তখনই মারা যায়। আর এখন যেহেতু এরিক মারা গেছে, এজন্য ডেভ ও তার লোকেদের পরবর্তী শিকার এখন জুনিয়র। আর এজন্য তারা যখন জুনিয়রকে একা পেয়ে বাজে কাজ করতে চায়, ঠিক তখনই সেখানে বেন্ডান ও তার লোকেরা এসে ডেভ ও তার লোকেদেরকে মেরে জুনিয়রকে তাদের রুমে নিয়ে যায়। আর এরপর বেন্ডার জুনিয়রকে বলে, তুমি কখনোই এই জেলখানায় একা থেকে ডেভ ও তার লোকেদের সাথে লড়াই করে বাঁচতে পারবে না। তাই তুমি যদি চাও আমি ও আমার লোকেরা তোমাকে ওদের থেকে সুরক্ষিত রাখি, তাহলে এই কাজের প্রতিদান স্বরূপ তুমি যখন জেল থেকে ছাড়া পাবে, তখন তুমি আমার জন্য একটা কাজ করে দিবে। আর তুমি যদি এই কাজটি করতে রাজি হও, তাহলে আমি তোমাকে ওদের থেকে সেভ রাখবো। জুনিয়র তখন এই অফার পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় এবং বেন্ডান থেকে কিছুদিনের সময় নেয়। আর এরপরের দিন ডেভ ও তার লোকেরা যখন আবারও জুনিয়রকে ধরে একই কাজ করতে যাচ্ছিল, তখন সেখানে আবারও বেন্ডান ও তার লোকেরা এসে জুনিয়রকে বাঁচিয়ে নেয়। তার সাথে বেন্ডান ডেভের এই নোংরামে চিরতরে বন্ধ করার জন্য ডেভকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে জুনিয়র অনেক ভয় পেয়ে যায় এবং সে বেন্ডানকে বলে তাকে জেল থেকে ছাড়া পাওয়ার পর কি করতে হবে। তখন বেন্ডান জুনিয়রকে বলে, তোমাকে স্যাম নামের এক ব্যক্তির সাথে দেখা করে আমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে হবে। তখন জুনিয়র বেন্ডানের এই কথায় রাজি হয়ে যায় এবং 6 মাস পর সে জেল থেকে ছাড়া পেয়ে সোজা স্যামের সাথে দেখা করে। তখন স্যাম জুনিয়রকে একটা লাগেজে বেশ কিছু জিনিস দেয় এবং থাকার জন্য সমুদ্রের ধারে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট দেয়। তখন জুনিয়র সেই অ্যাপার্টমেন্টে আসলে অনেক খুশি হয়। আর এরপর সে সেই লাগেজ খুলে সেখানে বেশ কিছু পাসপোর্ট বই, জামা কাপড় ও একটা পিস্তল দেখতে পায়। আর জুনিয়র যখন এই সমস্ত কিছু দেখছিল, তখনই তার রুমে তাশা নামের একটা সুন্দরী মেয়ে আসে, যে কিনা স্যামের বারে কাজ করে। যাই হোক, এখানে তাশা জুনিয়রকে বেশ কিছু টাকা ও একটা মোবাইল দিয়ে বলে তাকে কি কাজ করতে হবে এই সমস্ত কিছু স্যাম ফোন করে জানিয়ে দেবে। আর এই বলে তাশা যখন সেখান থেকে চলে যেতে লাগে, তখন জুনিয়র তাশার সাথে ড্রিঙ্কস করতে চায়, কিন্তু তাশা জুনিয়রকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। আসলে ব্যাপারটা হলো, তাশা এতটাই সুন্দরী যে জুনিয়র প্রথম দেখাতেই তাশার প্রেমে পড়ে গেছে। যাই হোক, এরপরের দিন জুনিয়র স্যামের নির্দেশ মতো উইলসন নামের এক প্রাক্তন মিলিটারির সাথে দেখা করে, যে কিনা এখন গোপনে অস্ত্রের ব্যবসা করে। আর এখানে জুনিয়র উইলসনের থেকে বেশ কিছু গান কিনে নেয় এবং কিছুদিন সেখানে থেকে গান চালানো শিখে নেয়। আর এরপর জুনিয়র একটা ট্যুরিজম কোম্পানিতে এসে সেখান থেকে একটা হেলিকপ্টার
হেলিকপ্টার ভাড়া করে। আর যখনই সেই হেলিকপ্টার উঠছিল তখন জুনিয়র পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে সেই জেলখানার কাছে নিয়ে আসে, যেখানে বেন্ডান ও তার দুই সহযোগী রয়েছে, যাদের নাম স্টারলো ও মার্ভ। যাই হোক, এদিকে জেলখানার ভিতরে বেন্ডান আগে থেকেই সে তার দুই সহযোগীকে নিয়ে একজন গার্ডের মাথায় পিস্তল ঠেকিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। আর যখনই সেখানে জুনিয়র হেলিকপ্টার নিয়ে চলে আসে তখন বেন্ডার সেই গার্ডকে ছেড়ে দিয়ে দ্রুত তার লোকেদেরকে নিয়ে হেলিকপ্টার ওঠে। আর এরপর তারা তাদের প্ল্যান মতো একটা খোলা মাঠে আসলে দেখতে পায় স্যাম আগের থেকেই তাদের জন্য একটা গাড়ি রেডি করে রেখেছে। তখন তারা পাইলটের হাত বেঁধে রেখে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবে তারা বেশ কিছুটা রাস্তা আসার পর ক্ষুধা লাগায় তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি দাঁড় করায়। তখন বেন্ডারের লোক মার্ভ সে গাড়ি থেকে নেমে খাবার আনতে গেলে বেন্ডান গাড়িতে থাকা রেডিও চালু করলে শুনতে পায় সমস্ত নিউজ মিডিয়া জুড়ে তাদের জেল থেকে পালানোর নিউজ প্রচার করা হচ্ছে। আর তার সাথে এটা বলা হচ্ছে যে তারা কে কি অপরাধ করার কারণে জেলে গিয়েছিল। আর এখানে তারা যখন জানতে পারে মার্ভ একটা স্কুল ছাত্রীকে রেপ করার কারণে জেলে গিয়েছিল, এজন্য বেন্ডান মার্ভের উপরে প্রচন্ড রেগে যায়, কেননা মার্ভ বেন্ডানের থেকে এই বিষয়টি গোপন রেখেছিল। আর এরপর মার্ভ যখন খাবার নিয়ে আসে তখন বেন্ডান মার্ভকে প্রচন্ড মেরে সেখানে ফেলে রেখে স্যামের দেওয়া জুনিয়রের সেই ফ্ল্যাটে চলে আসে। আর এই ফ্ল্যাটটা এতটাই সুন্দর যে বেন্ডানের বন্ধু স্টারলো অনেক পছন্দ করে, যে কারণে সে এখানে থেকে যেতে চায়। কিন্তু বেন্ডান স্টারলোকে বোঝায় জায়গাটা এতটাই খোলামেলা যে কোনো সময় পুলিশ এখানে এসে তাদেরকে ঘিরে ধরতে পারে, তাই তাদের এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। আর এরপর বেন্ডান স্টারলো ও জুনিয়রকে নিয়ে স্যামের সাথে দেখা করতে আসে। তখন স্যাম বেন্ডানকে একটা বড় কাজের অফার দিয়ে বলে তাদেরকে একটা স্বর্ণের খনি থেকে 6টা স্বর্ণের বার চুরি করতে হবে। তখন বেন্ডান এই কাজটি এত দ্রুত না করে কিছুদিন পরে করতে চাইলে স্যাম যখন তাদের এই কাজের বিনিময়ে প্রত্যেককে $2 মিলিয়ন দিতে চায় তখন বেন্ডান কাজটি করার জন্য রাজি হয়ে যায়। আর বেন্ডান যখন স্যামের সাথে কথা বলছিল তখন তাশা নামের সেই মেয়েটি স্যামের কাছে আসলে বেন্ডান তাশার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। আর এই বিষয়টি জুনিয়রের অনেক খারাপ লাগে। আর সেদিন স্যামের বাসায় পার্টি হওয়ায় সবাই যখন আনন্দ উল্লাস করছিল তখন জুনিয়র তাশাকে পটানোর চেষ্টা করলে স্যামের ভাতিজা যশ তাশাকে অনেক পছন্দ করায় জুনিয়রকে অপমান করে পুলের পানিতে ফেলে দেয়। জুনিয়র তখন সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যেতে লাগলে তাশা জুনিয়রকে পানি থেকে উপরে উঠায়। তখন জুনিয়র যশকে মারতে গেলে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। আর তখনই সেখানে বেন্ডান এসে তাদের দুজনকে থামিয়ে দেয়। জুনিয়র তখন ভেজা শরীরে হেঁটে তার ফ্ল্যাটে যেতে লাগলে তাশা জুনিয়রকে তার গাড়িতে উঠিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে এসে খাবার খাওয়ার সময় জানতে চায় সে কেন এই বয়সে স্যামের মতো খারাপ লোকের সাথে উঠা বসা করছে। তখন জুনিয়র বলে সে উপর থেকে দেখতে ভালো হলেও ভেতর থেকে সে একদমই খারাপ। আর এই বলে জুনিয়র তাশার কাছে জানতে চায় সে কেন স্যামের হয়ে কাজ করে। তখন তাশা বলে তার বিদেশ যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন, তাই সে স্যামের এখানে থেকে আরো কিছু টাকা কামিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। আর এরপর জুনিয়র যখন রাত্রে বাড়ি ফেরে তখন বেন্ডার জুনিয়রের উপর প্রচন্ড রেগে যায়, কেননা জুনিয়র যদি এখন মেয়েদের চক্করে পড়ে তাহলে তারা তাদের মিশনে সাকসেস হবে না। আর সেই দিনেই স্যাম তাদের জন্য নতুন একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়ায় বেন্ডান তখন জুনিয়র ও স্টারলোকে নিয়ে সেই ফ্ল্যাটে ওঠে। আর এরপর বেন্ডান সবাইকে নিয়ে স্যামের সাথে প্ল্যান করে যে তারা কিভাবে সেই খনির কারখানায় গিয়ে স্বর্ণগুলোকে চুরি করবে। আর তারা যখন এই পরিকল্পনায় করছিল তখন যশ জুনিয়র ও তাশাকে নিয়ে ঠাট্টা করায় জুনিয়র ও যশের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এরপর জুনিয়র আবারও তাশার কাছে আসে। তখন তাশা জুনিয়রকে তার আগের অ্যাপার্টমেন্টের সামনে সমুদ্রে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে বলে। আর জুনিয়র যখন সেখানে আসে তখন সে দেখতে পায় সে আসার আগেই তাশা সেখানে এসে তার জন্য ওয়েট করছে। আর এরপর তাশা জুনিয়রকে তার ফিলিংস সম্পর্কে বলে এবং তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। আর এরপরের দিন জুনিয়র তাশাকে বলে সে এই স্বর্ণ লুট করার পর তার ভাগের টাকা পেলে তাশাকে নিয়ে সে অন্য কোথাও চলে যাবে, তাই তাশা যেন প্রস্তুত হয়ে থাকে। যাই হোক, এরপর বেন্ডার তার পরিকল্পনা মতো সে তার অন্য এক সহকর্মীকে নিয়ে একজন ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে সেই স্বর্ণের কারখানার ভেতরে প্রবেশ করে। আর স্টারলো জুনিয়র অন্য গাড়িতে করে প্রবেশ করে। আর এরপর তারা একত্রে কারখানার ভেতরে ঢুকে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি চেক করার বাহানায় ক্যামেরা ঘুরিয়ে দেয়। আর জুনিয়র একটা ভেন্টিলেশনের মধ্যে ঢুকে যেখানে স্বর্ণ গলিয়ে বার করা হয় সেই জায়গাটা দেখে আসে, কিন্তু তার অসাবধানতায় হাত থেকে টর্চ লাইট নিচে পড়ে যায়। আর এই কথাটি জুনিয়র যখন বেন্ডানকে জানায় তখন বেন্ডান জুনিয়রকে সকাল হওয়া পর্যন্ত সেখানেই লুকিয়ে থেকে তাদের জন্য ওয়েট করতে বলে। অন্যদিকে আমরা তাশাকে দেখতে পাই যে কিনা স্যামের নির্দেশে স্যামকে জুনিয়রের প্ল্যান সম্পর্কে বলে দিচ্ছে যে জুনিয়র তার এই মিশনটি কমপ্লিট করেই তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছে। আসলে ব্যাপারটা হলো স্যাম জুনিয়রের প্ল্যান সম্পর্কে জানার জন্যই তাশাকে জুনিয়রের পিছে লাগিয়ে দিয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো তাশা নিজেই জুনিয়রের প্রেমে পড়ে গেছে। যাই হোক, এদিকে সকাল হতে না হতেই বেন্ডান, স্টারলো ও যশ প্রথমে সিকিউরিটি কন্ট্রোল রুমে এসে কন্ট্রোল রুমে থাকা লোকটিকে শক দিয়ে অজ্ঞান করে। আর এরপর সমস্ত
সমস্ত সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এদিকে জুনিয়র কারখানার ভেতরে ঢুকে কর্মচারীদেরকে মেরে গান পয়েন্ট করে। তখন বেন্ডান সেখানে বাকি লোকেদেরকে নিয়ে এসে কর্মচারীদের উপর গান পয়েন্ট করে সবাইকে একত্রিত করে। আর এরপর বেন্ডান ম্যানেজার সুপারভাইজারকে দিয়ে স্বর্ণ গলিয়ে বার বানাতে বাধ্য করে। তখন একজন কর্মচারী ভয়ে কান্না করতে লাগলে যশ রেগে গিয়ে একজন কর্মচারীর পায়ে গুলি করে। আর এই কর্মচারীকে গুলি করায় বেন্ডান যশের উপর রেগে গিয়ে যশকেই মেরে আহত করে। আর যেহেতু স্বর্ণ গলিয়ে বার বানাতে কিছুটা সময় লাগে, এজন্য সেই সময়ের মধ্যে একজন কর্মচারী লুকিয়ে পুলিশকে ফোন করায়। পুলিশ এসে কারখানার চারপাশে ঘিরে ধরে। তখন বেন্ডান তার টিমের সবাইকে নিয়ে স্বর্ণ সহ কর্মচারীদের সাথে বাইরে বের হয়ে আসে এবং সুযোগ বুঝে পুলিশের উপর গুলি চালায়, যে কারণে পুলিশও তাদের মাঝে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। আর এই গোলাগুলির মাঝে বেন্ডান সুযোগ বুঝে তার লোকেদেরকে নিয়ে গাড়িতে উঠে পালাতে থাকে। তখন পুলিশেরাও তাদের পিছনে গুলি করতে থাকে, ফলে একটা গুলি স্টালোর গায়ে লেগে প্রচন্ড আহত হয়ে যায়। তখন বেন্ডান কোনো রকমে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাদের গাড়িটাকে একটা কাভার ভ্যানের মধ্যে লুকিয়ে স্যামের কাছে চলে আসে। আর স্যাম যখন জানতে পারে পুলিশ তাদেরকে ধাওয়া করছে, এজন্য সে বেন্ডানকে অনেক বকে এবং স্টারলোর মারা যাওয়ার কথা শুনে স্যাম স্টারলোকে গাড়ি সহ পুড়িয়ে সমস্ত প্রমাণ নষ্ট করতে বলে। আর এরপর স্যাম বেন্ডানকে আগে রেস্ট নিতে বলে সে সমস্ত স্বর্ণ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তাশা যখন তার ফ্ল্যাটে ছিল, তখন স্যামের নির্দেশ মতো এক ব্যক্তি তাশাকে হত্যা করার চেষ্টা করলে তখন তাশা সেই লোকটিকে আহত করে কোনো রকমের সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং জুনিয়রকে ফোন করে জানিয়ে দেয় স্যাম তাদেরকে ধোকা দিয়েছে, তাই তারা যেন তাদের ফ্ল্যাটে ফিরে না যায়। কিন্তু জুনিয়র ও বেন্ডান তখন তাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি আসায় দেখতে পায় স্যাম অলরেডি তাদেরকে হত্যা করার জন্য তার লোকেদেরকে তাদের অ্যাপার্টমেন্টের চারপাশে ছড়িয়ে রেখেছে। আর এই দৃশ্য দেখে বেন্ডান স্যামকে ফোন করে জানতে চায় সে কেন তাদেরকে ধোকা দিল। তখন স্যাম পোল্ট্রি নিয়ে বলে আমি তোমাকে চিনি না বেন্ডান। আর এই কথা শুনে বেন্ডান ফোন ভেঙে ফেলে সেখান থেকে পালিয়ে একটা কবরস্থানে আসে এবং একটা কবর খুঁড়ে সেখান থেকে কিছু টাকা বের করে। আসলে বেন্ডান আগে থেকে বিপদের আশঙ্কা করে এখানে কিছু টাকা লুকিয়ে রেখেছিল। যাই হোক, এরপর বেন্ডান জুনিয়রকে নিয়ে মেলবোর্ন নামের একটা জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কেননা স্যাম সেখানেই সেই স্বর্ণগুলোকে রাশিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করতে যাচ্ছে। আর বেন্ডান ও জুনিয়র যে ট্রেনে যাচ্ছিল সেই ট্রেনে আমরা তাশাকেও দেখতে পাই যে কিনা জুনিয়রের কথা মতোই স্যামের থেকে পালিয়ে এসেছে। যাই হোক, এরপর তারা একটা নর্মাল হোটেল ভাড়া করে যেন পুলিশ এখানে তাদেরকে খুঁজতে না আসে। আর পুলিশ যেহেতু সব জায়গাতেই তাদের খুঁজছিল, এজন্য তাশা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিয়ে সাহায্য করছিল। কিন্তু তারপরও বেন্ডান জুনিয়রকে তাশার সাথে রিলেশন করতে নিষেধ করে। এমনকি বেন্ডান তাশাকে ভুলে যাওয়ার জন্য জুনিয়রকে বেশ কিছু টাকাও দেয়, কেননা তাশা স্যামের নির্দেশ মতোই তার সাথে মিশে ধোকা দিতে চাইছে। আর বেন্ডান যখন জুনিয়রকে এইসব কিছু বলেই বোঝাচ্ছিল, তখন তাশা তাদের সমস্ত কথা শুনে জুনিয়রকে ভুল বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু জুনিয়র তাশাকে ধরে বোঝানোর চেষ্টা করে যে সে কোনোভাবেই তাকে ছেড়ে যাবে না। তাশা তখন জুনিয়রকে বোঝায় সে তাকে ধোকা দেবে না, বরং সে যে বেন্ডানের হয়ে কাজ করছে সেই বেন্ডানই তাকে তার উদ্দেশ্য হাসিলের পর ধোকা দেবে। এদিকে স্যামের পাঠানো এক ব্যক্তি তাশাকে আগে থেকেই ফলো করে বেন্ডানের লোকেশন পেয়ে যাওয়ায় সে বেন্ডানকে গান পয়েন্ট করে যখনই মারতেই যাবে, তখন বেন্ডান সেই লোকটিকে বোঝায় সে স্যামের পুরানো পার্টনার হওয়ার পরেও স্যাম তাকে ধোকা দিয়েছে, তাই স্যাম তাকেও ধোকা দিতে বেশি সময় লাগবে না। আর এই বলে বেন্ডান লোকটিকে বেশি টাকার লোভ দেখিয়ে তার সাথে কাজ করার অফার করে। আর এরপরের দিন সকালে বেন্ডান স্যামের এই লোক ও জুনিয়রকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে স্যাম রাশিয়ার মাফিয়াদের কাছে স্বর্ণগুলো বিক্রি করতে যাচ্ছে। আর তারা যখন সেই জায়গায় এসে লুকিয়ে রাশিয়ান মাফিয়াদের উপর নজর রাখছিল, তখন তারা দেখতে পায় স্যাম এখানে না এসে তার ভাতিজা যশকে পাঠিয়ে দিয়েছে। আর যশ যখন রাশিয়ান মাফিয়াদের সাথে স্বর্ণের এক্সচেঞ্জ করতে যায়, তখনই বেন্ডানের সেই লোকটি খুবই স্পিডের সাথে তার গাড়ি চালিয়ে যশের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে। তখন বেন্ডান ও জুনিয়র দ্রুত সেখানে গিয়ে রাশিয়ান মাফিয়াদেরকে গুলি করে হত্যা করে এবং যশকে ধরে কারখানায় নিয়ে এসে জানতে চায় সেই স্বর্ণগুলো কোথায়। তখন যশ বলতে না চাইলেও বেন্ডান বিভিন্ন টর্চারের মাধ্যমে যশের থেকে সেই তথ্য বের করে এবং যশের থেকে চাবি নিয়ে একটা গোডাউনের দরজা খুললে দেখতে পায় সেখানে দুইটা লাগেজ পড়ে রয়েছে আর এই লাগেজের মধ্যে 6টা স্বর্ণের বার রয়েছে। বেন্ডান তখন জুনিয়রকে বলে তাদেরকে এবার এই স্বর্ণের বারগুলোকে বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আর এজন্য বেন্ডান করে কি সে জুনিয়রকে তার প্রতিবন্ধী ছেলে সাজিয়ে এয়ারপোর্টে নিয়ে আসে এবং সমস্ত চেকিং এর পর তারা সেই দেশে চলে আসে যেখানে আগে থেকেই স্যাম এসে রয়েছে। আর এরপর তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমে স্যামের সাথে দেখা করে এবং বেন্ডান কোনো কথা না বলে সোজা স্যামকে গুলি করে হত্যা করে। আর এরপর বেন্ডান ও জুনিয়র একটা হোটেলে উঠলে বেন্ডান স্বর্ণের লাগেজগুলোকে খাটের নিচে লুকিয়ে রাখে এবং জুনিয়রকে সবসময় তার চোখে চোখে রাখে। আর এসবের মাঝে জুনিয়র চকলেট কেনার বাহানায় বাইরে গিয়ে একটা কাগজে এই হোটেলের লোকেশন ও রুম নাম্বার লিখে তাশাকে পাঠায়। আর এরপর বেন্ডান ও জুনিয়র সেই স্বর্ণ নিয়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য একটা বোট কিনে যখন মাঝ সমুদ্রে আসে, তখন বেন্ডান জুনিয়রকে গান পয়েন্ট করে তাদের ভাগের অংশ থেকে জুনিয়রকে ওয়ানলি 3 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু জুনিয়র মানতেই চায় না। বেন্ডান তখন জুনিয়রকে হত্যা করার ভয় দেখালে তখন জুনিয়র বেন্ডানকে একটা সত্য কথা বলে যে সে খুব ভালো করে জানতো বেন্ডান
বেন্ডান তার সাথে বেইমানি করবে। আর এজন্যই সে আগের থেকে তাশাকে তাদের সেই রুম নাম্বার বলে দিয়ে স্বর্ণগুলোকে সরিয়ে নিয়েছে। আর এই কথা শুনে বেন্ডান তো রেগে গিয়ে জুনিয়রকে পানিতে ফেলে দিতে চায়, কিন্তু জুনিয়র পানিতে পড়ার আগেই সে বেন্ডানকে নিয়েই পানিতে পড়ে যায়। আর জুনিয়র যেহেতু সাঁতার জানে না, এজন্য সে পানিতে ডুবে যেতে লাগলে বেন্ডান নিজেই জুনিয়রকে পানি থেকে তুলে বোটে ওঠায়, কেননা জুনিয়রই একমাত্র জানে তাশা সেই স্বর্ণগুলোকে এখন কোথায় রেখেছে। যাই হোক, তখন জুনিয়র বেন্ডানকে একটা মোবাইল দিয়ে বলে সে তাকে তার টাকার লোকেশন পাঠিয়ে দেবে। আর এই বলে জুনিয়র অন্য একটা বোট নিয়ে সমুদ্রের পাড়ে এসে তাশার সাথে দেখা করে। তখন আমরা দেখতে পাই তাশা মূলত এই সমুদ্র পাড়ে দাঁড়িয়েই তাদের উপর নজর রাখছিল। যাই হোক, এর বেশ কিছুদিন পর বেন্ডান তার জামা কাপড় ওয়াশ করতে গেলে পুলিশের হাতে ধরা পড়ে। এর কিছু মাস পর জুনিয়র বেন্ডানকে তাশার প্রেগনেন্ট অবস্থার একটা ছবি এবং একটা চিঠিতে বেন্ডানের টাকার লোকেশন পাঠিয়ে দেয়। আর এই চিঠি পেয়ে বেন্ডান অনেক খুশি হয়। তার সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।